আজ সিবিআই দফতরে যাচ্ছেন আরজি করে চিকিৎসকদের 10 সদস্যের প্রতিনিধি দল। সিবিআইয়ের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানাবেন। বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সিবিআইকে জানাবেন তারা। আজ সিবিআই দফতরে আরজি করে 10 প্রতিনিধি যাচ্ছেন এবং চিকিৎসকদের 10 সদস্যের এই প্রতিনিধি দল যাচ্ছেন সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের সঙ্গে দেখা করে তাদের দাবি জানাবেন তারা এবং স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে অভিযোগ জানাবেন সিবিআইকে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি রয়েছেন বিধান নস্কর সিজিও কমপ্লেক্স থেকে। বিধান, সিবিআই দপ্তরে যাচ্ছেন আরজি করে চিকিৎসকদের 10 সদস্যের প্রতিনিধি দল। একেবারে দেখো, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক যারা আরজিকর হাসপাতালে যারা আন্দোলন করছেন আরজিকরের ঘটনা নিয়ে, তাদের মধ্যে একটি প্রতিনিধি দল তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে 10 জন জুনিয়র ডাক্তার। এবং তারা কিন্তু যেটা জানিয়েছে যে আজ সকালেই তারা সিবিআই দপ্তরে আসবে সিজিও কমপ্লেক্সে, এবং আরজিকর ঘটনা নিয়ে এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে কি উঠে আসলো বা এখনও পর্যন্ত আসল দোষী যারা রয়েছে তাদেরকে এখনও পর্যন্ত কেন ধরা সম্ভব হলো না, এ নিয়ে যেমন কথা বলবে তারা তদন্তকারীদের সঙ্গে। পাশাপাশি তাদের কাছে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো তদন্তকারীদের হাতে তুলে দেবেন, এবং তারা মনে করছে যে এই আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার তদন্ত করতে সুবিধা হবে, সেই সমস্ত তথ্য কিন্তু তুলে দেবেন। অর্থাৎ নিহত যে চিকিৎসক তার সম্পর্কে বেশ কিছু তথ্য তাদের কাছে রয়েছে, অর্থাৎ তার ঘনিষ্ঠ কারা ছিল, নিহত চিকিৎসকের ঘনিষ্ঠ কারা ছিল, বা ওই দিন রাতে কি ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত বেশ কিছু বিষয় কিন্তু আলোচনা করবে যারা তদন্তকারী রয়েছে, তাদের সঙ্গে মূলত কথা বলবে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসে পৌঁছবে এই 10 জনের প্রতিনিধি দল, যারা জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন প্রথম দিন থেকেই আরজিকর হাসপাতালে। একবারে বিধান, তুমি সঙ্গেই থাকো। অন্যদিকে আজ ফের সিবিআই দফতরে সন্দীপ ঘোষ। পরপর 7 দিন সিবিআই জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। আজ 8ম দিনে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ। এই বিষয়ে কি আপডেট রয়েছে বিধান? দেখো, প্রতিদিনের মতো একই চিত্র কিন্তু ধরা পড়লো আজ সকালেও। 10টা 20 নাগাদ সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তিনি এসে পৌঁছেছেন। ইতিমধ্যেই সিবিআই দপ্তরে প্রবেশ করেছেন তিনি, এবং আর কিছুক্ষণের মধ্যে তাকে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া তা কিন্তু শুরু করবে তদন্তকারীরা। আজকে নিয়ে একেবারে 8ম দিন সন্দীপ ঘোষ তিনি কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন সিবিআইয়ের। এবং সন্দীপ ঘোষ তাকে মূলত গতকাল আমরা দেখেছি যে বিকালবেলা সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ সহ 4 চিকিৎসককে নিয়ে যাওয়া হয়েছিল শিয়ালদা হাসপাতালে, যেখানে যে 4 চিকিৎসকের কথা বলা হচ্ছে তারা কিন্তু মূলত এই নিহত চিকিৎসকের সঙ্গে ওই দিন রাতের বেলা, ঘটনার দিন রাতের বেলা নিহত চিকিৎসকের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন। এই 5 জনকে মূলত নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে পলিগ্রাফ টেস্ট করাতে চায় তদন্তকারীরা, যে কারণে গতকাল নিয়ে যাওয়া হয়েছিল। এবং শিয়ালদা আদালতের অনুমতি রয়েছে, যদিও এই পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে দুপক্ষের অনুমতি থাকা জরুরি, সেই কারণেই কিন্তু একেবারে একদিকে যেমন শিয়ালদা আদালত তারা অনুমতি দিয়েছেন, অন্যদিকে যাদেরকে পলিগ্রাফ করানো হবে অর্থাৎ সন্দীপ ঘোষ সহ যার নিহত চিকিৎসকের সঙ্গে যারা খাওয়া দাওয়া করেছিল 4 চিকিৎসক, এই 5 জনের মূলত সম্মতি এখনো মেলেনি। তবে ইতিমধ্যে সন্দীপ ঘোষ তিনি এসে পৌঁছেছেন, এই বিষয়েও কিন্তু তার সঙ্গে আলোচনা করা হবে এবং তার যে সম্মতি নেওয়া হবে। এবং যদিও আজকে এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে যে এই সন্দীপ ঘোষ তাকে যে প্রথম দিন থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেক্ষেত্রে তার যে বয়ান ছিল সেই বয়ানে একাধিক অসঙ্গতি ছিল, যে কারণে মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষ কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ তিনি কিন্তু যে এই আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় কিছু আড়াল করার চেষ্টা করছে, সেক্ষেত্রে তার ইনভলভমেন্ট আছে কিনা সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হবে, যে কারণে তার পলিগ্রাফ টেস্টের ইতিমধ্যে সম্মতি নেওয়া হয়েছে আদালত থেকে, এবং তার সম্মতির প্রয়োজন রয়েছে, যে কারণে কিন্তু এখনো পর্যন্ত পলিগ্রাফ টেস্ট করানো সম্ভব হয়নি। তবে আজকে সন্দীপ ঘোষ তিনি এসে পৌঁছেছেন, এই পলিগ্রাফ টেস্টের বিষয়ে তার সঙ্গে যেমন কথাবার্তা বলা হবে। অন্যদিকে এই আরজিকর ঘটনা নিয়ে একদিকে যেমন 4টি টিম কিন্তু কাজ করছে, 4টি ভাগে কাজ করছে সিবিআই আধিকারিকরা। একদিকে সন্দীপ ঘোষ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে সঞ্জয় রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এছাড়াও একটি টিম কিন্তু প্রতিদিন তারা কিন্তু আরজিকর হাসপাতালে ঘটনাস্থলে যাচ্ছেন, বিভিন্ন যারা হাসপাতাল কর্মী রয়েছে তারা যারা কিনা ওই দিন রাতের বেলা ডিউটি করছিল তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। এবং একটি টিম তারা কিন্তু যে ডিজিটালি এভিডেন্স, সেই ডিজিটালি এভিডেন্সের বিষয়ে কিন্তু একেবারে তারা প্রতিনিয়ত তারা কিন্তু কাজ করে যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে একেবারে আরজিকর মামলায় যে ঘটনা তদন্ত ইতিমধ্যেই করছেন, সেই ঘটনায় কিন্তু যে তৎপরতা তা কিন্তু আজকে সকাল থেকেও চোখে পড়ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই, যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু সঞ্জয় রায় ধৃতীয় সিভিক ভলেন্টিয়ার তাকেও কিন্তু আদালতে পেশ করার কথা রয়েছে। একেবারেই বিধান,
আজ নিয়ে নবম দিন অর্থাৎ পরপর 7 দিন সিবিআই জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ। আজ অষ্টম দিনেও সিবিআই দপ্তরে সন্দীপ ঘোষ, কারণ বারবার সন্দীপ ঘোষের বয়ানে অসঙ্গতি, সহযোগিতা না করার জন্যই কিন্তু বারবার ডেকে পাঠানো হচ্ছে, তলব করা হচ্ছে সন্দীপ ঘোষকে। পাশাপাশি সিবিআই দপ্তরে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিআর সিং হাসপাতাল থেকে আসে চিকিৎসকদের একটি দল এবং সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষার পর বেরিয়ে যান চিকিৎসকরা। সেই ছবি আমরা দেখিয়েছি। এ নিয়েও আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিধান নস্করের কাছ থেকে। বিধান, আমরা দেখেছি সকালে যে চিকিৎসকরা এসে সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা করে গেছেন, এরপর সেখানে কি আপডেট রয়েছে? কারণ আজ পলিগ্রাফ করারও কথা রয়েছে, তার অনুমোদন নেওয়ারও বিষয়টি সামনে আসছে। একেবারে দেখো, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সিবিআই হেফাজতের শেষ দিন, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে সকালবেলায় তার যে শারীরিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, তা কিন্তু হয়ে গিয়েছে। বিআর সিং হাসপাতালের একটি চিকিৎসক দল তারা এসেছিলেন সিবিআই দপ্তরে, তার শারীরিক পরীক্ষা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে অর্থাৎ সিবিআই দপ্তর থেকে তাকে নিয়ে যাওয়া হবে এবং তাকে আদালতে পেশ করা হবে, এমনটা কিন্তু খবর রয়েছে। তবে এই সঞ্জয় রায় ঘনিষ্ঠ যারা যারা রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখেছি যে 4th ব্যাটালিয়নের যে এএসআই অনুপ দত্ত, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই সঞ্জয় রায় ছাড়াও এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তা কিন্তু জানার চেষ্টা করছে। অর্থাৎ সেক্ষেত্রে অনুপ দত্ত যে এএসআই এর কথা বলা হচ্ছে, সেই এএসআই কিন্তু তিনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী ছিলেন, যে কারণে কিন্তু তার প্রভাব খাটিয়েই একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় রায় তিনি 4th ব্যাটালিয়নে পুলিশ ব্যারাকে থাকতেন। সেক্ষেত্রে তার আর কারা কারা ঘনিষ্ঠ রয়েছে এবং এছাড়াও এই আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে কিন্তু একেবারে অনুপ দত্ত তার থেকে কিছু তথ্য পেতে পারে। সেই কারণে একাধিকবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে, সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছে। সেক্ষেত্রে যে তথ্য এখনও পর্যন্ত উঠে এসেছে, সঞ্জয় রায় শুধু একা নয়, এর সঙ্গে কিন্তু আরও অনেকেই জড়িত রয়েছে আরজি করের ঘটনায়। সেক্ষেত্রে আর কারা কারা জড়িত রয়েছে বা আসল দোষী কারা রয়েছে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত তাদের হাতে প্রাথমিক যে রিপোর্ট এখনও পর্যন্ত এসেছে, যে তথ্য এসেছে, সেই তথ্য ধরেই কিন্তু এখনও পর্যন্ত তদন্ত করছে সিবিআই তদন্তকারীরা। আজকে কোর্টে পেশ করা হবে এবং তার যে পলিগ্রাফ টেস্ট, তা কিন্তু আগেই আদালত সম্মতি দিয়েছিল, এখনও পর্যন্ত করা সম্ভব হয়নি। তার কারণ দুপক্ষেরই সম্মতির প্রয়োজন আছে। সঞ্জয় রায়ের ক্ষেত্রে এখনও সম্মতি আসেনি। আজকে কিন্তু এই সঞ্জয় রায় তার কিন্তু পলিগ্রাফ করার একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ আজকে কিন্তু তার হেফাজতের শেষ দিন এবং তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে তদন্তকারীরা এবং এই পলিগ্রাফ টেস্টের ব্যাপারে এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট না। তবে পরবর্তী সময় যদি সঞ্জয় রায় তিনি সম্মতি দেন, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে বলে এমনটা কিন্তু সিবিআই সেদিকে আমাদের নজর থাকবে। বিধান, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।